করতেছে হুজুর। আচ্ছা বলেন তো, এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। হুজুর আমরা তো আমরা ধরছি, আছে অন্যদের নাম বলেন। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি, এরপরে গনবী ভাই, আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবার কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই, কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন ছিলেন না? বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। আল্লাহি কসম, এক ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিচ্ছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাছেন কেন? হুজুর এটা বুঝবেন না। রফিকুল ইসলাম মাদানির সুস্পষ্ট বক্তব্য আপনারা শুনলেন। এখানে রফিকুল ইসলাম মাদানি বলেছেন কোনো এক দলের নায়েবে আমিরের কথা। উনি কিন্তু সুস্পষ্ট কোনো দলের নাম বলেননি, কোনো লোকের নাম বলেননি। যখনই রফিকুল ইসলাম মাদানি কোনো দলের বা কোনো ব্যক্তির নাম বলেনি, সেই জায়গায় ফয়জুল করিমের ছবিটা কি করে আসলো? এখন আমার প্রশ্ন, উনি কেন সুস্পষ্ট ভাবে বক্তব্য দিল, সুস্পষ্ট ভাবে নামটা বললো না, দলের নামটা বললো না, ব্যক্তির নামটা কেন বললো না? এইভাবে যদি আপনারা আলেম সমাজ একে অপরের গিল্লাগান, গিল্লা চর্চা করেন, তাহলে আপনাদের উপর থেকে পাবলিকের আস্থা দিন দিন উঠে যাচ্ছে, আরো উঠে যাবে। এটা কি ধরনের খেলা, কি ধরনের পায়তারা আপনারা করতেছেন? আপনাদের কাছ থেকে এই ধরনের কথা, এই ধরনের আচরণ আশা করি না। ধন্যবাদ।